আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব রুই মাছের মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে। তো সেই জন্য আমি কতগুলো মুগ ডাল নিচ্ছি, আমার যতদূর খুশি মাছের মাথা অনুযায়ী অথবা আমার যেরকম খুশি। একটা প্যান গরম করে আমি ওর মধ্যে এই ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। এরকম যখন একটু হালকা হালকা বাদামি হয়ে যাবে, এই যে দেখেন হালকা হালকা বাদামি, তখন এটা চুলাটা বন্ধ করে দিব। ডাল ভাজা হয়ে গেল। এখন আমি একটা রুই মাছের মাথা নিয়ে মাথা দুই ভাগ করে নিছি। এতে আমি একটু হলুদ আর লবণ মিশাবো। মিশায় এইটাকে আমার ভাজতে হবে, মোটামুটি হচ্ছে সব জায়গায় লাগে। দিয়ে আমি একটা প্যানে তেল গরম করে এখন এটাকে ভেজে নেব। প্যানটায় তেল গরম হইলেই আমি এই মাছের মাথাগুলোকে দিয়ে দেব। একটু ভেজে এর মধ্যে মাছের যে একটা ফুটকার মতো হয়, বালিশের মতো, ওইটা তেল যা আছে সেইগুলো এর মধ্যে দিয়ে দিব। এরকম একটু ভাজা হয়ে গেলে এটাকে আমার এখন চুলাটা বন্ধ করে দিছি, নামায় ফেলতে হবে। এটা হয়ে গেছে। এখন আমি আবার প্যানটা গরম করে ওর মধ্যে ডালগুলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে আমার, একটু লবণ দিয়ে। তো কিছু পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগবে, মানে যতটুকু আমি পাতলা ঘন করবো সেটা পরে দেখা যাবে। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। দিয়ে ঢেকে দিই, ডালটা সিদ্ধ হোক। ডালগুলা যখন এরকম সিদ্ধ হবে, মানে গলবে না কিন্তু ডাল একদম সিদ্ধ হয়ে যাইতে হবে, এই যে, তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখন যেই তেলে মাথাগুলা ভাজছিলাম, সেই তেলটাই আবার গরম করে মাথাগুলোকে উঠে রাখছি। আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়টা শুকনা মরিচ এর মধ্যে দিয়ে ভাজবো। আরও মশলা আছে, যখন দিব তখন দেখা দিব কি কি মশলা দিলাম। যখন পেঁয়াজটা এরকম একটু লালচে লালচে হয়ে যাবে, তখন আমি এইটাকে সরায় এই ডালগুলাকে দিব চুলার উপরে, এবং এইগুলাকে বাগারটা এটার মধ্যে ঢেলে দিব। সুন্দর করে সব কাঁচায় দিয়ে দিই, কারণ তেলের মধ্যেই সব ফ্লেভারটা থাকবে। এবং এর মধ্যে একই সাথে আমি আদা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, রাঁধুনি, জিরা, ধনিয়া, কয়টা কাঁচামরিচ, এই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে এর মধ্যে এই মাছের মাথাগুলো যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো সুদ্ধা দিয়ে দিব। এর তেল যা আছে সমস্ত কিছু দিয়ে জালটা বাড়াই দিছি। মিশায় এইটাকে এখন ঢেকে একটু লবণটা দেখে নিই। অল্প একটু লবণ লাগবে, আবার দেখি, চলবে। এখন এটাকে ঢেকে দেব, ঢেকে জাল দিতে থাকবো। 4-5 মিনিট জাল দিয়ে আমি জালটা বন্ধ করে দিব। এই দেখেন হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। বেশ মাথাগুলো দেখি, একটু মাথাটা উল্টা দেখি, বেচারা মরে গেছে, তাতে কি হয়েছে একটু চেহারাটা দেখাই দিই। এই যে দেখেন চেহারা,
হ্যাপি জোশ, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। খেয়ে দেখি একটু কি অবস্থা। হ্যাপি জোশে খাওয়া একদম। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়। আমি তো আগে কেউ মুড়ি ঘন্ট, ওরে বাবা মুড়ি ঘন্ট রাঁধছে না জানি কত কষ্ট হয়েছে, উফ। আর দেখেন কত সহজে এগুলো তৈরি করে ফেলা যায়। রান্না তেমন কোনো কঠিন ব্যাপার না, জিনিসপত্র কাটাকুটা থাকলে এই 10-15-20 মিনিট লাগে রাঁধতে। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।